মেরিন ড্রাইভ রোড ঘোরার জন্য একবার হলেও আপনার কক্সবাজার আসা উচিত। বেশিরভাগ মানুষ কক্সে যে কলাতলি, লাবণী, সুকান্দা, ফুলছড়ি ও ইনানিতে অতিরিক্ত মানুষ, মিসম্যানেজমেন্ট, প্রতারণা ও ভোগান্তির শিকার হয়ে কক্সবাজারকে গালি দিয়ে চলে আসে। কিন্তু আপনি যদি কক্সে গিয়ে মেরিন ড্রাইভ রোড ঘুরে আসেন, তাহলে কক্সবাজার আপনার কাছে বাংলাদেশের পিওর টুরিস্ট স্পট হয়ে দাঁড়াবে। প্রশ্ন হচ্ছে কিভাবে মেরিন ড্রাইভ রোডে যাবেন ও মেরিন ড্রাইভ রোডে কি কি দেখার মতো রয়েছে। প্রথমে ঢাকা থেকে বাস বা ট্রেনে কক্সে চলে আসবেন। বাসে নন এসি পড়বে 600 থেকে 900 ও এসি পড়বে 1000 থেকে 1500 ভিতরে, আর ট্রেনে পড়বে 695 টাকা। কক্সে এসে আপনারা 4000 থেকে 6000 এর মধ্যে সারাদিনের জন্য মেরিন ড্রাইভ ঘোরার চাঁদের গাড়ি পেয়ে যাবেন। এজন্য অবশ্যই গ্রুপ নিয়ে আসবেন, তাহলে জনপ্রতি কম খরচ হবে। যদি 2 বা 3 জন হন, তাহলে ফেঞ্জি রিজার্ভ নিয়ে 1500 থেকে 3000 টাকার মধ্যে মেরিন ড্রাইভ ঘুরতে পারবেন। এখন হচ্ছে মেরিন ড্রাইভ রোডে কি কি ঘোরার মতো আছে। মেরিন ড্রাইভ রোডের আশেপাশে বেশ কয়েকটি জায়গা আছে। কাকরা বিচ, ঝাউবন, পাটোয়ারটেক বিচ, নির্জন কিছু বিচ, রাস্তার পাশে গ্রামের মধ্যে কিছু পাহাড় ও সর্বশেষ টেকনাফ। মেরিন ড্রাইভ রোড কক্সবাজার থেকে শুরু হয়ে টেকনাফ দিকে শেষ হয়। এই রোডের দৈর্ঘ্য 80 কিলোমিটার। প্রথমে মেরিন ড্রাইভ রোড দিয়ে আপনারা ডাইরেক্ট টেকনাফ চলে যান। টেকনাফে বিভিন্ন রঙের রঙিন সাম্পান, জেলেদের জীবন ও কোলাহলবিহীন সমুদ্র পাড়ে গিয়ে সাগরের বিশালতা অনুভব করতে পারবেন। টেকনাফ থেকে ফেরার সময় বাকি স্পটগুলো ঘুরবে। আপনি যদি কোলাহল মুক্ত শান্ত সমুদ্রের পার চান, তাহলে মেরিন ড্রাইভের যে কোনো বিচে নেমে আপনি কোলাহল মুক্ত শান্ত সমুদ্রের পার উপভোগ করতে পারবেন। মেরিন ড্রাইভের আসল সৌন্দর্য হচ্ছে এর এক পাশে পাহাড়, আরেক পাশে সমুদ্র, যা আপনাকে অন্যরকম অভিজ্ঞতা দেবে। সর্বশেষ আপনারা আবার কক্সবাজার সদরে চলে আসবে। সেখান থেকে ঢাকা আসতে চাইলে বাস বা ট্রেনে করে চলে আসবে। এগিয়ে যেতে চাইলে যে কোনো হোটেলে থাকতে পারে। আরো ট্রাভেল আইডিয়া পেতে চাইলে আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন।